টেন্ডার প্রক্রিয়া বাতিলের প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে মালদার হবিবপুর ব্লকে বিজেপির আন্দোলন। হবিবপুর বিডিও অফিসে বিডিওকে ঘিরে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যদের বিক্ষোভ চলল প্রায় 4 ঘন্টা ধরে। যদিও শেষমেশ বিডিওর আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয় বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে হবিবপুর পঞ্চায়েত সমিতির একটি টেন্ডারকে ঘিরে। জানা গেছে 28টি সোলার লাইটের জন্য বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতির প্রায় 28 লক্ষ টাকার একটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে। সেই টেন্ডার প্রক্রিয়া নিয়েই তৃণমূলের পক্ষ থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয় এবং তৃণমূলের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে টেন্ডার বাতিলের দাবি জানিয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তার ভিত্তিতে জেলা প্রশাসন সম্প্রতি সেই টেন্ডার প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় বলে জানা গেছে। এর প্রতিবাদে এদিন বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানা সাহা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার সহ অন্যান্য সদস্যরা মিলে হবিবপুর বিডিও অফিসে গিয়ে বিডিও মনোজ কাঞ্জিলালকে ঘিরে বিক্ষোভ দেখান এবং টেন্ডার প্রক্রিয়া বাতিলের আগে তদন্তের দাবি জানান তারা। এ প্রসঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডলকে ধরা হলে তিনি বলেন, বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতি নিয়ম মেনে টেন্ডার করেনি। প্রায় 28 লক্ষ টাকার কাজের টেন্ডার অনলাইনে করার কথা থাকলেও অফলাইনে করেছে। সেই কারণেই তারা জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন টেন্ডার বাতিল করেছে। আমরা আশ্বাস পেলাম, বিডিও সাহেবের সঙ্গে কথা হলো, বিডিও সাহেব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। আগামীকাল ডিএম সাহেব 12টার সময় টাইম দিয়েছে। আমরা সভাপতি সহসভাপতি সব কর্মাধ্যক্ষ মিলে মালদা ডিএম অফিসে যাব, ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে। ঘটনা ঘটেছিল আমাদের 23-24 অর্থবর্ষের 5th কাজগুলো তো পড়েই আছে 23 সাল থেকে। এখন 26-25-26 চলবে। আমরা টেন্ডার করেছিলাম, টেন্ডার তো করতেই পারিনি মাঝখানে কোনো কারণবশত, অন্য বিরোধী দলের গোষ্ঠী আন্দোলনের জন্য। আমরা টেন্ডার করেছিলাম জেনারেল বডি, পূর্তের স্থায়ী সমিতি, অর্থের মিটিং, টেন্ডার কমিটিতে পাস করে সব রকমের প্রসেস মেনটেন করে আমরা 28টা কাজ 25 লাখ টাকা, 1 লাখ টাকার নিচে টেন্ডার করেছিলাম। সেটা বিডিও সাহেব হঠাৎ করে একদিন দেখি যে বিডিও সাহেব ক্যান্সেল করে পাঠিয়েছে। তারপরে নোটিশ আমাকে পাঠালো হোয়াটসঅ্যাপে, ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশে ক্যান্সেলটা করেছিলেন। তো পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি পূর্ত কর্মাধ্যক্ষ কারোর সঙ্গে কনসাল্ট না করে করেছিল। আমাদের দাবি ছিল এই ক্যান্সেল অর্ডারটাকে স্টে করে তদন্ত করে যেটা হয় সেটা করুক। ঊর্ধ্বতম কর্তৃপক্ষ প্রশাসন এসে তদন্ত করুক, যদি অনৈতিকভাবে হয় অবশ্যই করুক। সবথেকে বড় ব্যাপার, আমাদের বিজেপির ভোট পঞ্চায়েত সমিতির আমাদের উপর আঙুল তুলছে। আমরা অনৈতিকভাবে টেন্ডারে দুর্নীতি করেছি। এটা বিজেপির ক্ষেত্রে শুনতে খুবই খারাপ লাগে, তৃণমূলের ক্ষেত্রে রহরহ শোনা যায়। ওই জন্য আমাদের বেশি আন্দোলন করার দরকার ছিল, বিক্ষোভ দেখেছিলাম। আপনার নাম পরিচয়? আমার নাম অচিন্ত কুমার সরকার, হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। যদি এ বিষয়ে হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল কোনো মন্তব্য করতে চাননি। এই বিষয়ে বিরোধী দলনেতা হিসেবে তোমার কি? গত ইংরেজি 29/1/2025 একটি টেন্ডার হয়েছিল, সেটা অফলাইনে 28টি সোলার লাইটের 99,000 করে একটা স্কিমের অ্যামাউন্ট ছিল। সেই কাজটা আমাদের অর্থের মিটিং, জেনারেল মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয় এবং স্কিম সবাই মিলে সিলেকশন করা হয়। 48টা স্কিমের সিলেকশন হয়, যেটা 5th ফিনান্স থেকে সেটা টেন্ডার হবে। তার মধ্যে টোটাল 48টার মধ্যে সমস্ত মেম্বারদেরই কাজ ছিল। দেখা গিয়েছে তার মধ্যে থেকে শুধুমাত্র বিজেপির যে কাজগুলো ছিল, 28টা সোলার লাইট শুধু বিজেপির লাইট কটাই টেন্ডার করে। তার ভিত্তিতে আমাদের দলীয়গতভাবে একটা আন্দোলন হয় এবং ডিএম সাহেবকে জানানো হয়, বিডিও সাহেবকে জানানো হয়। তার ভিত্তিতে সেই টেন্ডারটি ক্যান্সেল হয়েছে। আলোচনা হয়েছে স্কিম নিয়ে, কিন্তু তার টেন্ডার প্রক্রিয়া যখন করে সমস্ত টেন্ডারটাই একসঙ্গে করার কথা এবং অফলাইনে টেন্ডার করলো 28 লক্ষ টাকার কাজ সম্পূর্ণটা অফলাইনে টেন্ডার করতে পারে না। এভাবে টোটালটা যখন স্কিম একটা স্কিম 99,000 হলে টোটালটা তো 28 লক্ষ টাকার কাজ, তো সেটা অফলাইনে কেন অনলাইনে করতে পারে। যার জন্য আমরা একটা দরখাস্ত করেছিলাম এবং আন্দোলন করেছিলাম, সেই ভিত্তিতেই ক্যান্সেল হয়েছে। ডিএম সাহেব জেলা থেকে নির্দেশ দিয়ে সেটা ক্যান্সেল করেছে। পরিচয়? আমি পীযূষ মণ্ডল, হবিবপুর পঞ্চায়েত সমিতি অপোজিশন লিডার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।